তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই রয়েছেন। তো আমরা আজকে আলোচনা করছি ফিল্মিক প্রো অ্যাপ নিয়ে। ফিল্মিক প্রো অ্যাপের নাম আপনারা অনেকেই শুনেছেন। ফিল্মিক প্রো অ্যাপ থেকে আপনারা ডিএসএলআরের মতো ভিডিও রেকর্ডিং করতে পারবেন। যেরকম আপনারা যদি চান পেছন দিককে ব্লার করে দিতে সেটাও পারবেন। এবং ফিল্মিক প্রো অ্যাপ থেকে আপনারা রেকর্ডিং করলে সে রেকর্ডিংয়ের কোয়ালিটিও তুলনামূলক ভালো হয়। অনেকের ফোনে পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লার হয় না, একমাত্র ডিএসএলআরেই এই ব্লারটি হয়ে থাকে। তো আপনারা সেই ফিল্মিক প্রো অ্যাপ থেকেও কিছুটা ব্লার করতে পারবেন এবং ছবির কোয়ালিটিও ভালো করতে পারবেন। তো চলুন চলে যাচ্ছি অ্যাপটির দিকে। এবং আপনারা যদি এই অ্যাপটি ডাউনলোড করতে চান তো অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা চলে এসেছি ফিল্মিক প্রো অ্যাপের মধ্যে এবং এখান থেকে যে দুটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন, গোল চিহ্নটা এবং চারকোনা চিহ্নটা, সেই দুটি থেকে আমাদের সমস্ত কাজ হবে। এবং গোল চিহ্নটা থেকে আপনি যে এরিয়াতে সেখানে এটাকে রাখবেন সেই এরিয়ার ফোকাস এবং কন্ট্রাস্ট নেবে। এবং চারকোনা যে চিহ্নটা দেখতে পাচ্ছেন সেটা থেকে আমাদের সমস্ত কাজ হবে এবং সেখান থেকেই আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার হবে এবং যেই এরিয়াটাকে আমরা ফোকাস করব সেই এরিয়াকেই শুধুমাত্র ফোকাসে রাখবে। তো চলুন দেখে নিচ্ছি কীভাবে করছি। তো এই যে চারকোনার চিহ্নটি রয়েছে তার উপরে যদি প্রেস করে থাকেন তাহলেই সেই অপশানগুলো চলে আসবে। সর্বপ্রথমে তার উপর প্রেস করে দিন এবং এখানে যে ফোকাস এবং জুম অপশানটি রয়েছে সেই ফোকাস অপশান থেকে আপনি যান এবং ফোকাস অপশানে যেই স্কেলটি চলে এসেছে সেই স্কেল অনুটিকে আপনি কম বা বেশি করে সেই ফোকাসটা আপনি নিজের ইচ্ছা অনুযায়ী মেনটেন করে নিন। এবং তার সামনে যে কোনো একটি পাত্র বা আপনি হাত বা কেউ দাঁড়াতেও পারেন সেটাকে রেখে দিন, তাহলে বুঝতে পারবেন যে সেটা ফোকাস করছে কি না আদৌ। এবং কোনো কিছু একটা রেখে দিলেই আপনি সেই বক্সটাকে, চারকোনা বক্সটাকে সেই তার উপরেই ফোকাসের স্থানে রেখে দিন। এবং এরপরে দেখুন সেই এরিয়াটাকে শুধুমাত্র ফোকাস করছে এবং ব্যাকগ্রাউন্ডে যে এরিয়াগুলো রয়েছে সেটাকে ব্লার করে দিচ্ছে। এইভাবেই আপনারা ডিএসএলআরের মতো ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ব্লার করে। এরপরে যে গোল চিহ্নটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের ব্রাইটনেস কম করতে পারবেন। বাম সাইডে যে অপশানটি রয়েছে স্কেলে সেখান থেকে আপনি ব্রাইটনেস কম বেশি করতে পারবেন এবং ডান সাইডে যে অপশানটি রয়েছে সেখান থেকে ফোকাস কম বেশি করতে পারবেন। আপনি চাইলে ফোকাস কম করতে পারেন, বেশি করতে পারেন এবং জুমও করতে পারবেন। নিচে যে জুম অপশানটি রয়েছে জুমের উপর ক্লিক করলে সেখান থেকে আপনি জুম কম বেশিও করতে পারবেন। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন। এরপরে আরও সেটিংস রয়েছে কিছু, তো চলুন দেখে নিচ্ছি। এরপরে যদি আপনারা সেটিংসে যান, সেটিংসে অনেকগুলি অপশান পেয়ে যাবেন, রেজলিউশন, ফ্রেম রেট, অডিও, ডিভাইস, এসব অপশান থেকে আপনি রেজলিউশনে যদি যান তো রেজলিউশন থেকে আপনি আপনার ফোনের ক্যাপাবিলিটি অনুযায়ী রেজলিউশন সিলেক্ট করতে পারবেন। তাছাড়াও এখান থেকে আপনারা ফ্রেম রেট যে অপশানটি রয়েছে ফ্রেম রেট থেকে আপনারা ফ্রেম রেট সেট করতে পারবেন। আপনার ফোনের যেরকম ক্যাপাবিলিটি রয়েছে সেই অনুযায়ী আপনারা ফ্রেম রেট অবশ্যই সেট করবেন। 60 FPS বা 120 FPS বা 30 FPSও করতে পারেন। এরপরে সেটিংস রয়েছে অডিও, ডিভাইস, এক্সেট্রা সেসব সেটিংস আপনারা দেখে নিতে পারেন। এবং ক্যামেরার যে অপশানটি রয়েছে সেখান থেকে আপনার ক্যামেরা সামনে বা পেছনে করতে পারবেন। এই অপশানটি দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনারা হাই কন্ট্রাস্ট এবং লো কন্ট্রাস্ট এরিয়াগুলো সিলেক্ট করতে পারবেন। যেরকম দেখে নিন এখান থেকে যে সবুজ এরিয়াগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে লো কন্ট্রাস্ট এরিয়া এবং যে রেড অংশটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাই কন্ট্রাস্ট এরিয়া। তো বন্ধুরা ফিল্মিক প্রো অ্যাপ নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, সেই কোশ্চেনের অ্যান্সার আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।